শিবায়। ওম জপ করো। আমি বারবার বলছি, একই কথা প্রতিদিন বলি, স্পিরিচুয়াল মাফ করুন। এই জপ করার সময় এই তর্জনী স্পর্শ হবে না। তর্জনী হচ্ছে অহংকারের আঙুল। জপ সব সময় এই 4টে আঙুলের মাথায় নিয়ে আসতে করে বুড়ো আঙুলটা এই মধ্যমার উপরে রাখুন, রেখে এইভাবে আস্তে আস্তে করুন। আপনি যে বীজ বলবেন সেই বীজ আস্তে আস্তে বলতে হবে। এটাই হচ্ছে জপের নিয়ম। এই আঙুল টাচ হবে না, এটা অহংকার এবং পাপের আঙুল, মনে রাখবেন এটা। ওম নমঃ শিবায়। এবার আজকে আমি সত্যানুসরণ এই বইটা থেকে আমি পাঠ করছি। এই সৎসঙ্গের বই, সত্যানুসরণ, ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা। এবং এই বইটা খুব ভালো লিখেছে বেশ কিছু। কিছুটা জায়গা থেকে আমি বলছি। গল্প করে বলছি। বলছে, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি। আর তাই হচ্ছে দুঃখ। হৃদয়ের দুর্বলতা হচ্ছে দুঃখ। দুঃখ কি? কিন্তু দুর্বলতা, কেউ আমাকে ভালোবাসলো না, আমার টাকা ইনকাম হলো না, আমি পথে চলতে গিয়ে বাস পেলাম না, আজকে মনে হয় আমার আজকে ভালো হলো না, আমার যেটা চেয়েছিলাম তো আজকে আমি অমুকটা খাবো, সেটা আমি কিনতে পারলাম না, অনেক দাম, বাজারে ভালো জাম এসেছিলো, আম এসেছিলো, কিনতে পারলাম না, অনেক টাকা দাম, অত টাকা পকেটে নেই। আরে দুঃখ করে লাভ নেই। ওই আম আর জাম হয়তো তোমার জন্য, তোমার শরীরের জন্য ছিল না, বরাদ্দ ছিল না, তাই পাওনি। এইটা মনে করে দেখো, দুঃখ নেই। যেটা পেয়েছো সেটা তুমি খাও, দেখো শরীরে লাগবে, মনও ভালো থাকবে। তাই মন যেটা ভালো থাকবে সেই কর্মই করো সারাক্ষণ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। আর কিছু চেয়েও না, চাওয়ার কোনো দরকার নেই, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? রামবাবুর বাড়িতে এসি আছে, খুব সুন্দর আরামে ঘুমায়। তোমার বাড়িতে এসি নেই, আমার তাই গরম বেশি লাগছে। মনে করো তোমার থেকে অনেক কষ্টে আরেকজন আছে। রামবাবুর এসিতে রামবাবু যা সুখে আছে, তার থেকে ভালো সুখে তুমি আছো। কারণ রামবাবুর ঘরে যে এসি আছে, এটা কজনের ঘরে আছে? 135 কোটি লোকের দেশ, কটা এসি আছে 135 কোটি ঘরে? নেই। কারোর বাড়িতে তো 5টা এসি আছে, কারোর বাড়িতে পুরোটাই এসি, সেন্ট্রাল এসি। আর অনেকে যে রাস্তার পাশে রয়েছে, প্ল্যাটফর্মে রয়েছে, তার মাথার ওপর রোজ বৃষ্টি জল সারাক্ষণ পড়ছে, কষ্ট করে বাচ্চাগুলোকে বুকের তলায় আগলে রেখেছে, তারাও মানুষ। তাদের থেকে তুমি শত 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 গুণে ভালো আছো, এটাই মনে রাখবে। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে যাওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আর আমি জানি কিসে আমার মঙ্গল হবে। আমি কিছুই জানি না, আমি জানি সব কিছু আমার মঙ্গল হিসাবে। আমার অর্থ আছে, আমি অমুক কিনলে ভালো হবে, আমি অমুক খেলে ভালো হবে, আমি অমুক ডাক্তারের কাছে গেলে ভালো হবে। না, আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে যদি থাকতোই, তাহলে এক একটা হসপিটালে গিয়ে, এক একটা বড় বড় নার্সিংহোমে গিয়ে দেবতার মূর্তি রাখতো না, ডাক্তারবাবুর মূর্তি বসিয়ে রাখত। আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে। সব জানেন সেই মঙ্গলময়, সে মঙ্গলময় কর্তা, তিনি সর্বমঙ্গলময় বা সর্বমঙ্গলময়ী। এই সর্বমঙ্গল্যে মঙ্গল্যে বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ।
আর দুঃখের জন্য রাজি থাকো, আনন্দ থাকবে আর দুঃখ তোমায় স্পর্শ করবে না, তাই কখনো হয়? সারাদিন যদি দিন থাকতো তাহলে ঘুমাবে কখন? সারাদিন দিন থাকলে ঘুমাবে কখন? ঘুমাবার তুমি পথ পাবে না। দিনের সঙ্গে রাত্রিটাও দরকার আছে, তা নাহলে অত দামি দামি লাইট জ্বলতো না, আনন্দ লাগতো না। আর সেই আনন্দটা উপভোগ করতে গেলে দুঃখটাও লাগবে। তাহলে আনন্দ কতটা হচ্ছে বুঝবে কি করে? কারোর দুঃখের কখনো কারণ নিজে হবে না, কেহ তোমার দুঃখের তখন কারণ হবে না। দুঃখও এরকম ভাব, সুখও সেরকমই ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ কষ্ট কিছুই নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে এই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ, ততক্ষণ অবধি চলবে এটা। আর ধর্মই তা করতে পারে। আর যদি সাধনার উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেই নিজের প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের মন দান করতেও প্রবঞ্চিত হয়। অন্যের প্রকৃত দান, যেটা অন্যকে দেওয়ার কথা ছিল, সেটাও দিতে ইচ্ছা করে না। পকেটে 10 টাকা আছে, একটা ভিক্ষুক এসে হাত পাতলো, 1 টাকা দাও বাবা। তুমি 10 টাকার থেকে 1 টাকাও দিতে মন চাইল না। তা তুমি অন্যের দুঃখের একটু অংশ ভাগ করে দিতে পারলে না, ওপরওয়ালা তোমার সর্বদুঃখ নেবে কি করে? তুমি লাখ লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি কখনোই আনন্দ লাভ করবে না। কপটা মুখের সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দ কথা তো মুখের নিরসতার চিহ্ন দৃষ্ট হয়, কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ের ভাবের স্ফূর্তি হয় না। সৌম্যতা তখনই আসে যখন মন ভালো থাকে, আর মন তখনই ভালো থাকে যখন অন্যের মন ভালো করার জন্য তুমি কিছু করো। ভগবানকে দেখতে অত সুন্দর লাগে কেন? কারণ তিনি সর্বমঙ্গলের কথাই চিন্তা করেন। কিন্তু আমরা ওই ভগবান যিনি আমার মঙ্গলের কথা চিন্তা করছেন, সবার জগতের মঙ্গলের কথার জন্য বসে আছেন, তাকে কখনো জিজ্ঞেস করেছি, ও ভগবান তুমি কেমন আছো? আমরা সবসময় বলি আমায় এটা দাও, সেটা দাও, ওটা চাই, এটা চাই, ওটা চাই। ভগবানের তো শরীরটা ভালো না লাগতে পারে। গরমে আমরা এসির মধ্যে থাকবো, কিন্তু ভগবানের জন্য কখনো আমরা একটা পাখাও দেব না, একবারও আরতি ছাড়া অন্য কোনো সময় তাকে হাওয়াও দেব না। তাহলে কি আমার শরীরের গরম কমতে পারে? মনের গরম তো কমবে না, আর মনের তাপ না কমলে মনস্তাপও কমবে না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন হয়, চাতকের মতন থাকেন, কোথায় তিনি কোথায় তিনি, এই আকাশ দেখে বেড়াই। সরল ব্যক্তি যখন আমরা আছি তখন এই সর্বমঙ্গলে আকাশের দিক তাকাতে হয়। চারিদিক তাকাও, ভগবান আছেন, ভগবান আছেন, ভগবান আছেন। এটা যদি আমরা ভাবি তাহলে সত্যি সত্যিই ভগবান আছেন। কপট হইও না, আর নিজেও ঠকো না। অন্যকে কখনো নিজে ইচ্ছাকৃতভাবে ঠকাবে না। কোথাও কিছু কিনতে গেলে তুমি একটা 500 টাকার নোট, এখন তো 100 টাকাও সমানো না, সেই 500 টাকার নোটটা সেই লোকটাকে দিলে, সেই লোকটা হয়তো অতটা পড়াশুনো জানে না, বা অনেক ভিড়, তার মধ্যে কেউ হয়তো 10 টাকার জিনিস নিয়েছে, তাকে 490 টাকা তাকে ফেরত না দিয়ে তোমাকে দিয়েছে। আর তুমি হয়তো 490 টাকার জিনিস নিয়েছো, 10 টাকার বদলে তুমি সেই 490 টাকা ফেরত নিয়ে নিলে। তুমি তো দেখলে, তুমি জানলে যে আমি কত টাকার মাল নিয়েছি, তুমি কিচ্ছু বললে না,
পকেটে সেই টাকাটা নিয়ে ব্যাগটা নিয়ে চলে গেলে। সেই লোকটা হয়তো তোমাকে চেনে না ভিড়ের মধ্যে, আর যে 10 টাকা পাওয়ার কথা, 10 টাকার মাল নিচে 490 টাকা ফেরত দেওয়ার কথা, সে বারবার চাইছে আমার টাকা কই, আমাকে টাকা দিলে না। সে প্রথমে হয়তো বুঝতে পারেনি, কারণ আমি এই মাত্র 490 টাকা বলে সেটা ওই লোকটাকে নিয়ে চলে গেল। যা সেই গরিব লোকটা কাঁদতে কাঁদতে বলো কোথায় গেলো, বলো কিছুক্ষণ দৌড়ে একদিকে আসলো, তোমাকে আর খুঁজে পেলো না। তুমি তো ভাবলে আজকে আমার অনেক লাভ হলো, বাড়িতে হেভি হেভি জিনিস পেলাম। আরে ফাঁকি দিলে ওই লোকটাকে যে তোমায় দেখতে পেল না, কিন্তু যার চোখ সবার উপরে আছে তার তো চোখের দিয়ে দৃষ্টির আড়ালে তুমি হতে পারলে না। সেটা তোমার বাড়ির ঘরের থেকে ওই লোকটা সব দেখতে পাচ্ছে তুমি কি করছো। সেই 490 টাকা যে তোমার 4900 টাকা হয়ে চলে যাবে না, এটাও কেউ বলতে পারে না। বাড়ি গিয়ে দেখলে সবে জিনিসপত্রগুলো রাখলে, বললে যে আমাকে এই দাও, একটু জল দাও, সেই দাও, অমুক দাও। সবে জলটা আনতে গেছে, গিয়ে দেখলে যেই জলটা আনতে গেছে হট থেকে হাতের গ্লাসটা পড়ে যে আনতে গেছে তোমার বাড়ির লোক, তার পায়ের ওপর পড়েছে। কাচের গ্লাস পড়ে পায়ে কেটে গেছে অনেকটা। সঙ্গে সঙ্গে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি, জল তো খাওয়া হলোই না, গিয়ে তুমি সঙ্গে সঙ্গে পাড়ার নার্সিংহোম সেখানে নিয়ে গেলে। সেখানে নিয়ে গিয়ে তার চিকিৎসা করালে। যখন বিলটা দিল 4900 টাকা, তখন বুঝবে যে এই কিছুক্ষণ আগে আমি 490 টাকা একজনের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম গোল করে, আর আমাকে ভগবানও গোল করে 4900 টাকা করে দিয়েছে। ওই শূন্যটা তিনি পরম ব্রহ্ম শূন্য। তাই কখনো দৃষ্টি নিচের দিকে দিও না, শকুনের মতন নিচের দিকে ভাগাড়ের দিকে চেয়েও না, সবসময় ওপরের দিকে তাকাও। ইঁদুর হও কিন্তু ওপরের দিকে তাকাও, যেন চিল তোমায় না নিয়ে যায়। এই চিল কে জানো? নিজের মধ্যেকার কপটতা, সততা, নিষ্ঠুরতা, এগুলো ত্যাগ করো। এই ষড়রিপুকে ত্যাগ করো। দেখো তুমি সত্যি সত্যি মন শান্তি পাবে। আর মন যখন শান্তি পাবে মনের থেকে, তখন তুমি গিয়েও দেখবে ও পরম ব্রহ্ম তোমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, প্রেমময় পুরুষ তোমার সামনে আছে। এটা খুবই সত্য। যখন অপরের দোষ দেখার প্রবৃত্তি এসেছে, তখন ওই দোষ নিজের ভিতরে এসে বাধা বেঁধেছে। আমাদের অমুক লোকটা খুব খারাপ, সারাক্ষণ এর সঙ্গে গণ্ডগোল করে, ওর সঙ্গে গণ্ডগোল, এই করে সেই করে। এইটা যখন ভাবতে শুরু করব, দেখবেন নিজের মনে সেই ভাবনাটা এসে গেছে। এই কারুর দোষ কখনো দেখো না, কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তির ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দাও, তাহলেই নিস্তার পাবে। না হলে কিন্তু প্রচুর কষ্ট তোমার জীবনে। তোমার নজর যদি কেবল অন্যের কু দেখেই হয়, তখন তুমি কাউকে ভালোবাসতে পারবে না। সবার ভালোটা লক্ষ্য করো, সবার ভালোটা নাও। দেখবেন ওই লোকটাও যদি ভালো মনে করো যে ওই লোকটাও ভালো, তুমি তো ভালো আস্তে আস্তে হয়ে যাবেই। তাই নিজে ভালো হও, অন্যেরও ভালো দেখতে পাবে। তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ তত নির্মল হবে, আর তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে সব কিছু। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্যে তার ভালোটুকুই দেখার চেষ্টা করো। আর এই অভ্যেস তোমাকে মজ্জাগত করে ফেলতে হবে, তবেই তো তুমি সব জগৎকে ভালো দেখতে পাবে, নিজেও ভালো থাকবে। পরনিন্দা, পরের দোষ কুড়িয়ে এসে নিজেই কলঙ্কিত হওয়া, তাই পরের নিন্দা কখনো করার চেষ্টা করো না। যার উপর সব কিছু দাঁড়িয়ে আছে তাই হলো ধর্ম, আর তিনি হলেন পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, আর এক কি তার আর অন্য কোনো প্রকার হয় না। বহু মত হতে পারে, এমনকি মানুষ যত মত তত পথ হতে পারে। মানুষ যত, তার মতও তত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম,
মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওগুলো সব মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কখনোই বিরোধ থাকতে পারে না। সত্যপীরের পাঁচালী, তাতে দেখো না, পীরও যা, সাধুও তাই। বেদ আর কোরআন বুঝি দেখো এক, জগৎ জগৎ নাহি আর শুনো পরতা। বলছি বেদ আর যা, কোরআনও তাই। এই বেদ কোরআন যদি একই হয়, জিনিসটা তো সব এক। কেন, আগে পরম ব্রহ্মে বেদ থেকেই সব আমরা সৃষ্ট, এবং বেদ থেকেই ভাগ হতে 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 এক একটা মত আর একটা অ্যাড করতে 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 এক একটা লোকের ধর্ম হয়েছে। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকার হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই হলো অনুভূতি জ্ঞান। তাই ধর্ম অনুভূতির ওপর। যদি ভালো চাও তো জ্ঞান, অভিমান এগুলো ছেড়ে দাও। সবার কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের অন্তরায়, আর কোনো রিপু তত নয়। জ্ঞানের অভিমান করো না। যদি শিক্ষা দিতে চাও, তুমি কখনো নিজে শিক্ষক হও না। মনে করো আমি এখনো কিছুই শিখিনি, নিউটনের মতন অত বড় পণ্ডিত, অত বড় বিজ্ঞানী, তিনিও জীবনের শেষে বললেন আর কতটুকুই বা এই সমাজ থেকে নিতে পেরেছি। পৃথিবীর থেকে তো মাত্র কয়েকটা নুড়ি পাথর পোড়াতে পারলাম, এখন তো প্রচুর পাহাড়ের মতন পাহাড় পাহাড় পড়ে রয়েছে, কিছুই তো আমি পারলাম না। তাই আমি শিক্ষক, এই অহংকার কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পালা তত বিস্তার হবে। অহংটা তখনই মিলিয়ে যাবে, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হবে। তাই কখনো কারুর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না, খারাপ মত পোষণ করবে না, মনের শান্তি পাবে। হরে কৃষ্ণ। সবসময় জপ করো, নাম করো, ভগবানের নাম করতে করতে সব কিছু করো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।